আমরা যারা একটু গ্রাম বাংলার দিকে থাকি তারা সকলেই কম বেশি মাদার গাছের সঙ্গে পরিচিত। এই মাদারের ফল এবং ফুল দুটোই কিন্তু খাওয়ার যোগ্য। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো মাদারের সবজি টক কীভাবে খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারেন। নমস্কার সকলকে, আমি অর্চিতা। অর্চিমিত রেসিপি মার্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপির সাথে। চলুন ঝটপট দেখে নিই আজকের এই ইউনিক চটজলদি রেসিপিটা। এইটা হচ্ছে মাদারের ফুল। প্রথমে কাঁচা অবস্থায় হালকা সবুজ সবুজ রঙের থাকে এবং পেকে গেলে এরকম হলুদ রঙের হয়ে মাটিতে পড়ে থাকে। তো সেই মাদারের ফুলগুলো কুড়িয়েই আজকে আমি আপনাদেরকে এই রেসিপিটা বানিয়ে দেখাবো। এই যে এইটা হচ্ছে মাদারের ফুলের কাঁচা অবস্থায় এবং পেকে গেলে মাদারের ফুলটা এরকমভাবে হলুদ রঙের হয়ে যায় এবং ভেতরটা হয় হালকা পিঙ্ক পিঙ্ক কালারের। চলুন আমার মা আপনাদেরকে কেটে দেখাচ্ছে। তো মাদারের ফুলের প্রথমে বোঁটার অংশটাকে এরকম করে কেটে নিতে হবে এবং তারপরে এরকম 4 ভাগ করে ফুলটাকে কেটে নিতে হবে। দেখছেন এরকম ভেতরটা হালকা হালকা পিঙ্ক কালার এবং সাদা রঙের হয়ে থাকে। সবজি টকের মধ্যে আমরা যেমন বিভিন্ন ধরনের সবজি দিয়ে থাকি, মাদারের ফুলটাও ঠিক একই রকমভাবে দেওয়া যায়। মাদারের এই ফুলগুলো কিন্তু পাখিদেরও খুব প্রিয় একটা খাবার। মা একে একে ফুলগুলোকে এই একই প্রসেসে কেটে নিল। দেখুন কি সুন্দর দেখতে লাগছে কাটার পরে। গোড়ার দিকটা হালকা হালকা পিঙ্ক এবং তলার দিকটা কিন্তু বেশ সাদা রঙের। চলুন ঝটপট আপনাদেরকে দেখিয়ে দিই মাদারের সবজি টক কীভাবে বানাতে হয়। তো মাদারের সবজি টক বানানোর জন্য এখানে এই সমস্ত সবজিগুলো নেওয়া হয়েছে: আলু, বেগুন, কুমড়ো, ঘরে দেওয়া বড়ি এবং মূলো। আর নিয়েছি আগে থেকে কেটে রাখা ওই মাদারগুলো। এখানে বলে রাখি, বাড়িতে কিভাবে আপনারা বড়ি দিতে পারবেন সেই রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করে রাখা রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু একবার দেখে আসতে পারেন। এবারে একটা কড়াই নিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব মোটামুটি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে সরষের তেল। তারপরে এই বড়িগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে 1 থেকে 1.5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। তো আমি এখানে ছোট এবং বড় এই 2 রকম সাইজেরই বড়ি ব্যবহার করেছি। আপনারা চাইলে ছোট বা বড় যে কোনো একরকম সাইজের বড়ি ব্যবহার করতে পারেন, তবে বড়িটা কিন্তু অবশ্যই টকে দেবেন, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। এবারে ওই একই তেলে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো কড়াইতে দিয়ে দেব এবং তারপরে মাছগুলোর 2 পিঠটাও হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য। আসলে এই সবজি টকের মধ্যে যদি একটু মাছ দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যায়। জানেন তো, মাদারের এই যে ফুল বা ফলের গাছটা, সেটা আমার পাশের বাড়িতে একটা বৌদিদের বাড়িতে আছে। তো ওই বৌদিটাই কয়েকদিন আগে এই মাছ দিয়ে বড়ি দিয়ে সবজি টক করে খাইয়েছিল মাদারের। তো তখন খেতে এত ভালো লেগেছিল, ভাবলাম আপনাদেরকেও এই রেসিপিটা বানিয়ে দেখাই। তাই আপনাদের বাড়ির কাছাকাছি যদি মাদারের গাছ থাকে এবং এই সময়টায় কিন্তু অনেক মাদারের ফুল পড়ে, তো যদি আপনারা সেটা পান তাহলে কিন্তু ফেলে না দিয়ে এরকমভাবে বাড়িতে এনে সবজি টক বানিয়ে খাবেন, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। তো মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তুলে নিলাম একটা প্লেটের মধ্যে। এবার দিয়ে দিলাম কিছু ছোট ছোট মাছ ছিল এবং চিংড়ি মাছ ছিল, তো সব মিশিয়ে ওগুলোকেও একটু ভেজে নিলাম। টকের মধ্যে এগুলোও দেব। এগুলো হালকা ভেজে নেওয়া হয়ে গেলে প্লেটের মধ্যে তুলে রাখলাম। এবার ওই কড়াইতে দিয়ে দেব কিছুটা পরিমাণে তেল। এটা কিন্তু পুরোটা রান্নাটা করার জন্য। তো তেলটা দেওয়ার পরে তেলে দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণে 5 ফোড়ন। দিয়ে দেবো আগে থেকে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকে কিন্তু খুব বেশি এখানে লাল করে ভাজার প্রয়োজন নাই, ওই 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নিলেই হবে। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেলে লম্বা লম্বা করে কেটে রাখা মূলোগুলো দিয়ে দিতে হবে। টকটা মূলো আর কচু ছাড়া কিন্তু ভালো লাগে না, কিন্তু যেহেতু এই সময় বাড়িতে কচু ছিল না তাই শুধু মূলো দিয়েই বানালাম। তো এবার দিয়ে দিলাম বেগুনগুলো এবং আগে থেকে কেটে রাখা কুমড়োগুলো। তো এবার সমস্ত সবজিগুলোই 1.5 থেকে 2 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে হালকা করে ভেজে নেব। যেহেতু এটা টক বানানো হচ্ছে তাই সবজিগুলো খুব বেশি ভাজার প্রয়োজন হবে না। মোটামুটি 1.5 থেকে 2 মিনিটের জন্য সবজিগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার কড়াইতে দিয়ে দেবো 1.5 চা চামচ পরিমাণে হলুদ এবং স্বাদ অনুসারে নুন আর হলুদটা দেওয়ার পরে আবারও সবজিগুলোকে হালকা করে ভেজে নিতে হবে কয়েক সেকেন্ডের জন্য। নুন হলুদ দিয়ে সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেবো কড়াইতে কেটে রাখা মাদারগুলো কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন হয় না, ওই শুধুমাত্র নুন আর হলুদটা এবং সবজির সঙ্গে মাদারগুলোকে একটু মিশিয়ে নেব। আর হ্যাঁ, এই সময়তে দিয়ে দেবো স্বাদ অনুসারে চিনি। আসলে একটুখানি চিনি না দিলে টকের যেন টেস্টটা খুলেই না, তো শুধুমাত্র টকের টেস্টটাকে ব্যালেন্স করার জন্যই অল্প একটু পরিমাণে চিনি দিয়ে দিলাম। এবার চিনিটাকে সমস্ত সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এবং কড়াইতে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বড়িগুলো, মাছগুলো।
এই মাদারের সবজি টক বানানো কিন্তু খুবই সোজা। দেখতেই পেলেন যেমন আমরা নর্মালি সবজি টক বানিয়ে থাকি মাছ দিয়ে, ঠিক সেরকমই বানাবো, শুধুমাত্র মাদারটা এখানে যোগ হবে। তো সমস্ত জিনিসগুলো দিয়ে দেওয়া হয়ে গেল। এবার খুব ভালোভাবে মাছ এবং বড়িটাকে সবজির সঙ্গে একটু মিশিয়ে নেব এবং আগে থেকে যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষের বাটাটা দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে। আমি এখানে মোটামুটি ওই 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে সর্ষে বাটা দিলাম এবং ওই সর্ষে বাটার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। টকে যে পরিমাণ ঝোল বা গ্রেভির প্রয়োজন আপনাদের লাগবে ঠিক সেই পরিমাণে জল দিয়ে দিতে হবে। আমি এখানে মোটামুটি হাফ গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম। এবার সমস্তটা ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 10 মিনিটের জন্য এটাকে ফুটতে দিতে হবে। 10 মিনিট বাদে ঢাকনাটা খুলে চেক করে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন দেখতে ঠিক কি সুন্দর লাগছে টকটা, গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। শুধু একটাই আফসোস, যা কচু ছিল না বলে টকের মধ্যে কচুটা দিতে পারিনি। দেখুন আলুটা কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তার মানে আলু যদি সিদ্ধ হয়ে যায় আর বাকি যে সমস্ত সবজিগুলো রয়েছে সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এইবার সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো গুলে রাখা তেঁতুলটা, আর দিয়ে দেবো একটু বাটি ধোয়া তেঁতুলের জলটা। এবার তেঁতুলটাকে মিশিয়ে নেব। সবসময় মনে রাখবেন যখন টক বানাবেন সমস্ত সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু তেঁতুলটা দেবেন, না হলে কি হবে সবজিগুলো কিন্তু সেদ্ধ হবে না যদি আগেই আপনারা তেঁতুলটা দিয়ে দেন। ব্যাস এবার এই তেঁতুলটাকে সমস্ত সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর দেখুন মাদারটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের রেসিপি মাদার দিয়ে সবজি টক। এবার মোটামুটি 1 থেকে 2 মিনিটের জন্য একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। দেখতেই পেলেন মাদারের সবজি টক বানানো ঠিক কতটা সোজা। যদি আপনারা বাড়িতে মাদারের ফুল পেয়ে থাকেন অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার বাড়িতে বানাবেন। আমি কথা দিচ্ছি খেতে কিন্তু অসাধারণ সুস্বাদু লাগে। যদি আপনারা বাড়িতে রেসিপিটা বানান খেতে কেমন হয়েছিল কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, দিয়ে দিলাম ওপর থেকে 1.5 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে খুব ভালোভাবে টকের সঙ্গে মিশিয়ে দিতে হবে। ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের স্পেশাল রেসিপি মাদার ফুলের সবজি টক। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে রেসিপিটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন।